আজকে কম সময়ে ঝটপট রান্না করে দেখাবো পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। এই রেসিপিটা ভীষণ মজা এবং কম সময়ে এটি রান্না করা যায়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। সেজন্য মাংসকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। তারপরে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি পেঁয়াজ এবং আদা রসুন এগুলো দিয়েছিলাম না, সেজন্য এখন আবার আমি ঢাকনা তুলে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ জিরা বাটা দিয়ে দিব আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আবারও মেখে নিয়ে আবার 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে মাখিয়ে রান্না করলেও ভীষণ স্বাদ হয়। আমি এখন মূল রান্নায় চলে যাব। কুকারে আমি প্রথমে তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি পেঁপে দিয়ে রান্না করব, সেজন্য পেঁপেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে হালকা লাল করে ভেজে তুলে নেব। আমার ভাজা শেষ। আমি এখন পেঁপেগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই কুকারে আমি 2টি তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম। তারপর 5-6টি এলাচ, 4টি দারুচিনি, 7-8টি মতো লং এবং গোলমরিচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিব। সবগুলো মাংস আমার দেওয়া শেষ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। এবং মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ শাহি গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি কাঁচা মরিচ কিছুটা দিয়ে দিলাম। আমি এখানে কেটে দিইনি, গোটা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্যে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভাজা পেঁপেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নেব। পেঁপেগুলো দিয়ে আমি এখন মাংসের সাথে মিডিয়াম টু লো আছে মাংসগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও আলতো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3টি সিটি তুলে নেব। 3টি সিটি দেওয়া হয়ে গেলে এই তো আমার রান্না শেষ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। আপনারাও বাসায় এভাবে ঝটপট রান্না করে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।